এটা হচ্ছে টেকনো ক্যামন 50 এবং এটা হচ্ছে টেকনো ক্যামন 50 আল্ট্রা। এই দুটো ফোন এই মাসের 17 থেকে লঞ্চ হবে বাংলাদেশের অফিসিয়াল মার্কেটে। অলরেডি ক্যামন 50 আল্ট্রার একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়েছে। যদি না দেখে থাকেন আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। আজকে আমরা কথা বলবো ছোটো ভাই ক্যামন 50কে নিয়ে। বাংলাদেশে দুটো ভেরিয়েন্টে এই ফোনটা পাওয়া যাবে, 8128 এবং 8256। 8128-এর দাম সম্ভবত হতে পারে 28,000 এবং 8256 জিবিটা হতে পারে 30,000 টাকা। বাই দ্য ওয়ে, এই ফোনটা যারা প্রিবুক দিবেন এই অস্থির লেভেলের একটা পাওয়ারফুল ব্লুটুথ স্পিকারটা টোটালি ফ্রিতে পেয়ে যাবেন। এটা শুধুমাত্র যারা প্রিবুক করবেন তারাই কিন্তু পাবেন। এই ফোনটা টোটাল 3টা কালারে পাওয়া যাবে। একটা হচ্ছে সিলভার, এরপর একটা হচ্ছে ব্ল্যাক এবং আমার ফেভারিট গ্রিন কালার, যেটা আমার হাতেই দেখতে পাচ্ছেন। এবং রিয়েল লাইফে আমার মনে হয় এই কালারটাই সবথেকে বেশি সুন্দর। এমনিতে এই ফোনটার ব্যাক পার্ট এবং সাইড ফ্রেম সবটা হচ্ছে প্লাস্টিকের। এই ফোনটাকে আমি স্লিম বলবো না, তবে যথেষ্ট লাইট ওয়েট বলবো। এটার থিকনেস হচ্ছে 7.38 মিলিমিটার এবং ওয়েট 190 গ্রাম। ডিভাইসটির ডান পাশে রয়েছে ভলিউম কি প্লাস পাওয়ার বাটন, বাম পাশে ওয়ান ট্যাপ ফ্ল্যাশ স্ন্যাপ নামে একটা আলাদা ডেডিকেটেড বাটনই দিয়ে রাখছে। মূলত যারা ক্যামেরা লাভার তাদের এই বাটনটা অনেক কাজে দিবে। উপরের দিকটায় রয়েছে আই ব্লাস্টার সেন্সর, যেটার ব্যাপারে আমরা কম বেশি সবাই জানি। টিভি, এসি, ফ্যান এইগুলা কন্ট্রোল করা যায়। এর পাশে আছে ডুয়েল স্টিরিও স্পিকার উইথ ডলবি অ্যাটমস, মানে সাউন্ড কোয়ালিটির দিক থেকেও লাউড একটা আপনারা সাউন্ড পাবেন। ফোনটার নিচের দিকে রয়েছে মেইন স্পিকার, টাইপ সি পোর্ট এবং ডুয়েল সিম কার্ড স্লট, যেখানে শুধুমাত্র দুটো ন্যানো সিম কার্ডই আপনারা ব্যবহার করতে পারবেন। সেই সাথে IP68, IP69 এবং IP69K সর্বোচ্চ রেটিংটা এই ফোনটার মধ্যে আছে। অর্থাৎ এই ফোন দিয়ে আপনি চাইলে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফিও করতে পারবেন। মোট কথা, যারা বক্সি ফ্ল্যাট ডিজাইনের ফোন পছন্দ করেন তাদের কাছে এই ফোনটা ডেফিনেটলি ভালো লাগবে। এনিওয়ে, এই ফোনটার আর একটা ভালো দিক তা হচ্ছে এটার ডিসপ্লে। এখানে আমরা সুন্দর একটা ডিসপ্লে দেখতে পাচ্ছি, যে প্যানেলটার সাইজ হলো 6.78 ইঞ্চ, যা 1.5K রেজলিউশনের একটা ফ্ল্যাট অ্যামোলেড প্যানেল। সেই সাথে 144 হার্জ আল্ট্রা স্মুথ রিফ্রেশটা তারা দিয়ে রাখছে, যার জন্য স্ক্রলিংয়ে বাটার স্মুথনেসের একটা ফিল পাবেন। প্লাস গেমিং করে এই ধরনের ডিসপ্লেতে অনেক এনজয় করা যায়। অন্যদিকে ওয়াইড অন এলনের সাপোর্ট আছে, সো আপনি নেটফ্লিক্সে ফুল এইচডি ভিডিও দেখতে পারবেন। আর যারা ব্রাইটনেস নিয়ে অনেক চিন্তায় থাকেন, বিশেষ করে আউটডোরে যারা বেশি থাকেন, তাদের জন্য এই ডিসপ্লেটা ভালো একটা অপশন হতে পারে। এটাতে 4500 নিটস পিক ব্রাইটনেস দিয়ে রাখছে। তাছাড়া বেজেল চিন এরিয়াগুলো নিয়ে বলবো, এটা একটা সিমেট্রিক্যাল ডিসপ্লে। আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটাও পেয়ে যাচ্ছেন অ্যামোলেড থাকার কারণে। সব কিছু বিবেচনা করলে এই বাজেট সেগমেন্টে এই ডিসপ্লেটা পারফেক্ট একটা কম্বো। এই ফোনটাতে টেকনো দিয়েছে মিডিয়াটেক হিলিও G200 আলটিমেট, যা 6 নানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটা 4G প্রসেসর। এখানে 8টা কোর আছে, এর মধ্যে 2টা কোর হলো 2.2 GHz-এর, যা কর্টেক্স A76-এর। পরবর্তী 6টা কোর হলো 2.0 GHz কর্টেক্স A55। আরও সহজ করে বললে মিডিয়াটেকের হিলিও G99 বা G100-এর মতোই আপনারা সেম পারফরমেন্সটাই আপনারা এখানে পাবেন। বাংলাদেশ মার্কেটে এই ফোন টোটাল দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাবে, 8128 এবং 8256 জিবি। এখন এই 8 জিবি র্যামের সাথে আরও 8 জিবি ভার্চুয়াল র্যাম আপনারা বানিয়ে নিতে পারবেন, সেই অপশনটা তারা এখানে দিয়ে রাখছে। এদের র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। ভালো বিষয় হচ্ছে এই ফোনটা রান করছে HiOS 16 বেসড অন অ্যান্ড্রয়েড 16-এ। এবং আমি যতদূর জানতে পারছি এই ফোনটাতে তারা 2টা মেজর অ্যান্ড্রয়েড আপডেট দিবে। তবে আমি বলবো এই ফোনটা গেম খেলার জন্য নিয়েন না। ভারী কোনো গেম খেলতে গেলে ল্যাগ বা হ্যাংয়ের সম্মুখীন মাঝে মধ্যে হবেন। যেহেতু এই ফোনটার মধ্যে র্যাম বেশি আছে, তাই মাল্টিটাস্কিংয়ে 5-8টা অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে চালু রাখতে পারবেন। দিন শেষে একটা কথাই বলবো, এই ফোনের যে প্রসেসর হিলিও G200 আলটিমেট, এটা না দিয়ে অন্য কোনো বেটার চিপসেট দিয়ে আনলে সবচাইতে ভালো হতো। ক্যামন সিরিজের একটা বিশেষ বৈশিষ্ট্য থাকে ক্যামেরাতে, এই ফোনটাও তার ব্যতিক্রম না। পেছনে 4টা ক্যামেরার মতো মনে হলো, এখানে আছে 2টা ক্যামেরা, যার মধ্যে মেইন ক্যামেরাটা 50 মেগাপিক্সেল সনি লিটিয়া 700C আল্ট্রানাইট ক্যামেরা, সাথে ওআইএস আছে। এর পরেরটা 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা, টেলিফোটো ক্যামেরাটা এটার মধ্যে নাই। আর 32 মেগাপিক্সেল হচ্ছে এটার সেলফি ক্যামেরা। আর ফ্ল্যাশ লাইটের পাশে যে ডেড ইন্ডিকেটর লাইটটা আপনারা দেখতেছেন, যখন আপনি ভিডিও করবেন তখন এটা জ্বলবে। কাগজে কলমে এই ফোনটার ক্যামেরা পারফরমেন্স যেমনটা হওয়ার কথা, বাস্তবে আপনি তেমনই পাবেন। ছবিতে মোটামুটি ডিটেল পেয়ে যাবেন এবং দাম হিসেবে এই ফোনটার ডাইনামিক রেঞ্জও খারাপ না। মোট কথা, যারা ক্যামেরা প্রেমিক, প্রচুর ছবি তোলেন, ভিডিও করেন, তাদের জন্য এই ক্যামেরাটা ঠিক আছে। ফোনটার মধ্যে 6500 mAh ব্যাটারি আছে এবং এটার বক্সে আপনি 45 ওয়াটের চার্জারটা পেয়ে যাবেন, যেটা দিয়ে খুব দ্রুত এই ফোনটাকে আপনি চার্জ করতে পারবেন। তো
তো এই ছিল টেকনো কামন 50 নিয়ে আমার ওভারঅল একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আজকে ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে খুব তাড়াতাড়ি।